নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি খিরসা পাটিসাপটা। সেই জন্য আমি এই বাটির 3 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, দিয়ে দেবো পরিমাণ মতন চিনি ও কিছুটা গুড়। আমি ময়দার ওপরে 1 চিমটে লবণও দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে এগুলোকে একসঙ্গে মেখে নেব। এইভাবে ভালো করে মাখাটা ভালো হলে আপনার পিঠেগুলো খেতেও বেশি ভালো হবে আর উঠেও আসবে খুব ভালো। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা অতিরিক্ত ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। 10 মিনিট রেস্টে রেখে এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি দুধ জাল দিয়ে ঘন করে নিয়ে তাতে 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দেব পরিমাণ মতন চিনি, চাইলে গুঁড়ো দিতে পারেন। আর এখানে নিয়েছি কিছুটা মাখা সন্দেশ আর কিছুটা আমুল দুধ। এই সব কিছু দিয়ে আমাকে দুধের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো। আমি ক্ষীর তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল ব্রাশ করে নিয়ে আমি তাতে 1 চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে পাটিসাপটা পিঠেগুলোকে ভেতরে পুর ভরে আমি ভেজে নেব। দেখুন কত অনায়াসেই কড়াই থেকে উঠে আসছে। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। আপনারাও যদি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদেরও যে কোনো নর্মাল রেগুলার ইউজের কড়াইয়ে অনায়াসেই পাটিসাপটাগুলোকে ভেজে নিতে পারেন। তার জন্য আলাদা করে কোনো ননস্টিক প্যান বা কড়াইয়ের প্রয়োজন নেই। 1 চামচ ব্যাটার দিয়ে এরকম সুন্দর করে ঘুরিয়ে দিতে হবে। তারপরে ভেতরে পুর দিয়ে যখন একটু একটু সাদা সাদা হয়ে আসবে সেই সময় আপনাকে এরকম করে গুটিয়ে তুলে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা পিঠে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই পিঠের রেসিপি দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন আমি আরও 1 হাতা ব্যাটার দিয়ে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে যখন ওপরটা একটু সাদা সাদা হয়ে আসবে সেই সময় ভেতরে পুর দিয়ে এরকম পেঁচিয়ে তুলে নিলেই প্রতিটা পাটিসাপটা আপনাদের এইভাবে সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসবে। তারপর হাতা দিয়ে একটু চেপে চেপে দিলে একদম টাইট হয়ে থাকবে, মুখটা খুলেও যাবে না। এরকম খুন্তি দিয়ে যদি ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়েই করা যাবে, কিন্তু গরম বলে হাত তেমনভাবে দেয়া যাচ্ছে না। দেখুন আমি সবকটি পাটিসাপটা এইভাবেই সুন্দর করে ভেজে নিই।